এক বনে টোনা নামের এক সহজ সরল পাখি বাস করত। সে বনের মোড়লের জমিতে হাড় ভাঙা খাটুনি খাটতো, কিন্তু ফসল ভাগ করার সময় দুষ্টু মোড়ল সবটুকু নিয়ে সামান্যটুকু ফসল ধরিয়ে দিত টোনার হাতে। একদিন, অনেক হয়েছে, এবার আর মোড়লের কথা শুনবো না। প্রত্যেকবার আমি চাষ করি আর তিনি সব ফসল নিয়ে যায়। এতদিন মুখ বুঝে সহ্য করেছি। কি রে টোনা, কি বিড়বিড় করে বলছিস? হ্যাঁ, তেমন কিছু না মোড়ল মশাই। এই শালিক, এই টমেটো গুলো বস্তায় ভরে নে তো দেখি তাড়াতাড়ি, আর সাবধানে, যেন নষ্ট না হয়। আর টোনা, তুই একটু হাত লাগাতো। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, এক্ষুনি নিচ্ছি। এ কি মোড়ল মশাই, আমার ভাগের টুকু আমাকে না দিয়ে চলে যাচ্ছেন যে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর কথা। এই শালিক, দে টোনাকে ওর ভাগটা বুঝিয়ে দে। এইটুকু ফসল দিয়ে আমার কি হবে মোড়ল মশাই? হিসেবে কিন্তু আমার সমান সমান ভাগ পাওয়ার কথা। বাপরে, আজ দেখি মুখে বুলি ফুটেছে তোর। আর একটুও বেশি পাবি না, নিলে নে, আর না নিলে যা। আমার প্রয়োজন নেই এইটুকু ফসলের। সারা বছর আমি কষ্ট করে খাটি, আর শেষে আপনি সব নিয়ে যান। টোনা, তুই কিন্তু আজ বেশি কথা বলছিস। শুনুন মোড়ল মশাই, আজকের পর থেকে আমি আর আপনার জমিতে কাজ করব না। ঠিক আছে ঠিক আছে, যা, আমিও দেখবো তুই কি করে খাস এই বনে। হা, 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 হা। সত্যি মোড়ল মশাই, এই টোনার মতো বোকা পাখি আমি আর একটাও দেখিনি। একে হয়তো সুখে থাকতে ভূতে কিলিয়েছে। হা 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 হা। এ কথা বলে তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে টোনার আগে দুঃখে বাড়িতে ফেরার সময় তার দেখা হয়ে যায় বিপদে পড়া এক ইঁদুরের সাথে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! ওরে বাপরে বাপ, সে কখন থেকে পালানোর চেষ্টা করছে। আহ, কি হয়েছে ইঁদুর দাদা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর কার থেকে পালাচ্ছ? ওই তো, ওই সাপটা আমাকে কামড়াতে চাইছে। সে কখন থেকে আমাকে তাড়া করছে। এবার তোকে পেয়েছি ইঁদুর। এই পাখি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হা, 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 হা। এই দুষ্টু সাপাই, ভালোই ভালোই চলে যা বলছি, নইলে। নইলে কি? হ্যাঁ, তুই আমাকে মারবি? ওরে বাবা রে, আমি যে তোকে বড্ড ভয় পেলাম রে পাখি। হা, 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 হা। বুঝতে পেরেছি, তুই ভালোই ভালোই যাবি না এখান থেকে। দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা, তাই বলে তুই আমার চোখে ধুলো দিবি দুষ্টু পাখি কোথাকার? ইস রে, চোখে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না রে। এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, নইলে এই সুযোগে তোকে এমন মার মারবো না। যাচ্ছি, চলে যাচ্ছি আমি। কেমন? তোমাকে অনেক ধন্যবাদ টোনা, তুমি আজ আমাকে সাহায্য করলে বলে আমি এই দুষ্টু সাপের হাত থেকে রক্ষা পেয়েছি, নইলে যে আজ আমার কি হতো। না না ইঁদুর দাদা, এটা তো আমার কর্তব্য ছিল যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। এই তো আমার বাড়িতে চলে এসেছি, এসো আমার বাড়িতে চা নাস্তা করে যাও। না না ইঁদুর দাদা, আজ না, অন্যদিন। আজ আমাকে যেতে হবে যে, বাড়িতে অনেক কাজ আছে। তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। এই নাও টোনা, এই বীজটা রাখো। বীজ? এই বীজ দিয়ে আমি কি করব? আর এই বীজটাই বা কিসের ইঁদুর দাদা? এই বীজটা আমাকে একটা পড়ে দিয়েছিল, আর আমি নিজেও জানি না এটা কিসের বীজ। তুমি নিয়ে যাও, যেহেতু পড়ে দিয়েছে তাই হয়তোবা মূল্যবান হবে। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। আর এই বীজ আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইঁদুর দাদা। এরপর টোনা ইঁদুরের দেয়া সেই বীজটা নিয়ে বাড়িতে চলে আসে। টুনিকে সব কথা খুলে বললে টুনি একটু চিন্তায় পড়ে যায়। এখন কি হবে গো? তুমি মোড়ল মশাইয়ের জমিতে কাজ না করলে আমরা খাবো কি? আর তুমি যে বীজটা নিয়ে এসেছো, ওটা কিসের সেটাও তো জানো না। এত চিন্তা করছো কেন? আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করব, বুঝলে? তা কি করবে শুনি? তোমার তো নিজের জমিও নেই যে সেটাতে চাষাবাদ করে আমাদের দিন কাটবে। জমি নেই তো কি হয়েছে? বাড়ির সামনে এত বড় একটা উঠোন আছে, সেটা কি চোখে পড়ে না? শোনো, আমি উঠোনে বেগুন চাষ করব, বুঝলে? কি বেগুন চাষ করবে? কিন্তু বীজ কোথায়? আমি এক্ষুনি বাজার থেকে বীজ নিয়ে আসছি। কি রে টোনা, হঠাৎ আমার দোকানে? বল কি লাগবে? সব রকমের বীজ আছে আমার কাছে।
গালু দাদা, তুমি আমাকে বেগুনের বীজ দাও, আর বীজ কত টাকা করে সেটাও বলো। বেগুনের বীজের দাম তো 25 টাকা করে। নে, এটা ভালো জাতের। আচ্ছা ঠিক আছে কালু দাদা। ইঁদুর দাদার দেয়া বীজটা যে কিসের, বীজটা বরং এগুলোর সাথে রোপণ করে দেই, পরে বোঝা যাবে যখন গাছ হবে। এ কথা বলে টোনা অবশিষ্ট বীজটা রোপণ করে ঘরে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিন কেটে গেলে বীজগুলো থেকে গাছ হয়ে তাতে টাটকা টাটকা বেগুন ধরে। এই টোনা, তুমি যে বলেছিলে ইঁদুর দাদার দেয়া বীজটা অনেক মূল্যবান, বীজটা থেকে তো বেগুন গাছ হয়েছে। ছাতার মূল্যবান বীজ ছিল ওটা। ধুর। আমিও তো সেটাই ভাবছি, তবে ইঁদুর দাদা বলেছিল যে সে নিজেও জানতো না এটা কিসের বীজ, তাই তার দোষ দেওয়াটা ঠিক হবে না, বুঝলে? বাহ টোনা, সেদিন বীজ আনলি আর আজই এত ভালো ফলন। তাড়াতাড়ি বেগুনগুলো নিয়ে বাজারে যা, ভালো দামে বেচতে পারবি। হ্যাঁ টুনি, কালু দাদা একদম ঠিক বলেছে। এই টোনার তো দেখছি ভালোই অহংকার হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আর আমার সাথে কথা না বলেই চলে গেল। আরো বিক্রি করার জন্য বেগুনগুলো পেলো কোথায়? দেখতে হচ্ছে বিষয়টা। না না, এক্ষুনি গিয়ে শালিককে ওদের বাড়িতে পাঠিয়ে দেই। এই গাছের বেগুন দুটো ভাজি করে গিয়ে। কি অবাক করা কাণ্ড! এ তো দেখছি বেগুনের ভিতরে মণি। টুনির চিৎকার শুনে শালিক জানালার কাছে চলে আসে, আর এমন অদ্ভুত দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। আমি কি দেখছি? তার মানে টোনা মণিধরা বেগুন গাছ চাষ করেছে। না না, এক্ষুনি গিয়ে মোড়ল মশাইকে বিষয়টা জানাতে হবে। মোড়ল মশাই, সর্বনাশ হয়েছে। ওই টোনা মণিধরা বেগুন গাছ চাষ করেছে, আর ওই গাছের বেগুন কাটলে তো শুধু মণি বের হয়। কি বলছিস কি? তাহলে যে ওরা আমার চেয়ে বেশি ধনী হয়ে যাবে রে শালিক। না না, আমাদের কিছু করতে হবে। কিন্তু কি করব আমরা? শোন, আমি তো এই বনের মোড়ল, আমাকে ওই টোনা কিছুই করতে পারবে না। তাই আমি আর তুই মিলে ওর উঠানের সব বেগুন কেটে ফেলবো, আর এক এক করে সবগুলো মণি নিয়ে আসবো। শালিক আর মোড়ল মিলে যখন বুদ্ধি করছিল, তখন ইঁদুর তার ঘর থেকে সব শুনে ফেলে, আর সে টোনার দেখা পেলে তাকে সব জানিয়ে দেয়। কি বলছো কি ইঁদুর দাদা, সত্যি? হ্যাঁ টোনা, ওটা কোনো সাধারণ বেগুন গাছ ছিল না, আর ওই মনির জন্য মোড়লেই বুদ্ধি এঁটেছে। বেশ, তবে এবার আমি ওই মোড়লকে উচিত শিক্ষা দিব। ওই মোড়ল অনেক জ্বালিয়েছে আমাকে, আরো অনেক লোভী, এবার আর ও পার পাবে না। আরে বাহ, এ তো দেখছি আমারই দিন আজ। টোনাটুনি বাড়িতে নেই, এই সুযোগে আমাদের কাজটা করতে হবে। হা 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 হা। আপনি একদম ঠিক বলেছেন মোড়ল মশাই। কথা না বলে কাজে লেগে পড় শালিক, এমন সুযোগ আর আসবে না। এই শালিক, এই তুই আমাকে আবার মিথ্যে বলেছিলি নাকি? হ্যাঁ, এখানে তো দেখছি একটা বেগুন থেকেও মনি বের হলো না। মোড়ল আর শালিক মিলে টুনিদের সব বেগুন নষ্ট করে ফেলে, আর তারপর টোনাটুনি বনের সব পাখিদের নিয়ে সেখানে চলে আসে। মোড়ল মশাই, মণিধরা বেগুন গাছ খুঁজছেন তো? পাবেন না, পাবেন না ওখানে। এ কি, তোরা সবাই এখানে? কি 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 করছিস তোরা এখানে? আর টোনাটুনি, তোরা চলে এসেছিস? দেখো সবাই দেখো, মোড়ল মশাই কিভাবে আমাদের সর্বনাশ করলো। সবাই দেখো নিজ চোখে। ছি 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 মোড়ল মশাই, আমরা আপনার থেকে এটা আশা করিনি। আমরা আপনাকে ভালোই ভাবতাম। একদম ঠিক বলেছে প্যাঁচা, আপনি এই বনের মোড়ল হয়ে শেষমেশ কিনা এমন কাজ করলেন। শালিক, এসব তোর জন্য হয়েছে। তুই মিথ্যে বলেছিস আমাকে। না না, আমি মিথ্যে বলিনি, আমি নিজ চোখে দেখেছি। শালিক ঠিক বলেছে, আসলে আমি সব আগেই জেনে গিয়েছিলাম, আর তাই আমি গাছটা টবে লাগিয়ে ওখান থেকে সরিয়ে রেখেছি। হ্যাঁ, কারণ আমরা জানতাম আপনার মতো লোভী মোড়ল শেষে এমন কাজই করবে। আমাকে সবাই তোরা ক্ষমা করে দে রে। না, আপনার কোনো ক্ষমা নেই। আমরা চাই না এসবের পরেও আপনি এ বনের মোড়ল হয়ে থাকেন। টুনা একদম ঠিক বলেছে, কারণ আপনি যদি এমন অন্যায় কাজ করেন, তাহলে আমরা ন্যায় বিচারের জন্য কার কাছে যাব? আমাকে ক্ষমা করে আর একটা সুযোগ দে তোরা সবাই। চুপ করুন, আর কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে চলে যান, নইলে যেটুকু সম্মান আছে সেটাও আর অবশিষ্ট থাকবে না।
এরপর থেকে তারা আর কোনোদিনও টোনাটুনির ক্ষতি করার সাহস পায়নি। আর এদিকে টোনাটুনি সেই মণি বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো সততার পরিশ্রম কখনো কাউকে বিপদে ফেলে না, বরং প্রতিদান দেয়। ছেড়ে দে দুষ্টু জেলে, ছেড়ে দে আমাকে, একবার শুধু ছেড়ে দে, তারপর আমি তোদের দেখাবো মজা। ছাড় বজ্জাতের দল, ছাড় আমাকে। ছাড়ার জন্য ধরিনি রে জলপুরি তোকে। তোকে এখান থেকে সোজা বাড়িতে নিয়ে যাব, আর তারপর তোর কাছ থেকে সোনাদানা নিয়ে ধনী হয়ে যাব। রমেশ রে, দ্রুত চল। হ্যাঁ হ্যাঁ, দ্রুত চল, অনেকদিন পর ধনী হওয়ার সুযোগ পেয়েছি। এবার আমাদের দুজনকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ছাড় দুষ্টু বজ্জাত লোভী, ছাড় আমাকে। কেউ আছো? বাঁচাও আমাকে, এদের হাত থেকে আমাকে বাঁচাও। কেউ সাহায্য করো আমাকে, কেউ বাঁচাও। জলপরি বাঁচার জন্য এভাবে চিৎকার করতে থাকে। অন্যদিকে নদীর পাড়ে থাকা একটা ফলের গাছের ডালে বসে টুনি পাখি ফল সংগ্রহ করছিল। ঠিক তখনই টুনির কানে জলপরির চিৎকার পৌঁছায়। আরে, আমি কি দেখছি? দুটো মানুষ জলপরীকে ধরে নিয়ে যাচ্ছে আর জলপরী সাহায্যের জন্য চিৎকার করছে। না না, ওদেরকে জলপরীকে নিয়ে যেতে দেওয়া যাবে না। আমাকে জলপরীকে সাহায্য করতেই হবে। কিন্তু আমি কিভাবে সাহায্য করব? কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। ওরে বাবা রে, কি হলো রে? বদমাইশ দুটো অজ্ঞান হয়েছে। যাই, জলপরীকে জাল থেকে মুক্ত করি। যেই কথা সেই কাজ। টুনি জলপরীর কাছে এসে জলপরীকে জাল থেকে মুক্ত করে। মুক্ত হয়ে জলপরী এক মুহূর্ত দেরি না করে পাশে থাকা নদীতে নেমে পড়ে। উফ বাবা, বাঁচলাম। এতক্ষণ তো আমার শ্বাসটা আটকে ছিল। টুনি পাখি, তুমি অনেক ভালো। তোমার মতো সাহায্যকারী পাখি আমি দুটো দেখিনি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ওই বদমাশ দুটোর হাত থেকে বাঁচানোর জন্য। জলপরী, যখন কেউ বিপদে পড়ে তখন আমাদের উচিত তাকে সেই বিপদ থেকে মুক্ত হতে সাহায্য করা। অন্যকে বিপদ মুক্ত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমিও তোমাকে মুক্ত করে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করেছি। আমি মুগ্ধ টুনি তোমার কথায়, আর আমি বুঝতে পেরেছি তোমার মাঝে অন্যকে সাহায্য করার অনেক ইচ্ছে আছে। হ্যাঁ জলপরী, তুমি ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু সবকিছুর ইচ্ছে থাকলে যে উপায় হয় না। জানো জলপরী, আমার বনে অনেক গরিব আর অসহায় পাখি আছে। ওদেরকে সাহায্য করতে আমার অনেক ইচ্ছে আছে, কিন্তু আমার ধন সম্পদ না থাকায় আমি ওদের সাহায্য করতে পারি না। কারণ আমি নিজেই যে গরিব, এতে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। ইস, তোমার অনেক কষ্ট। তুমি কেঁদো না টুনি, আমি তোমার ইচ্ছে পূরণ করতে সাহায্য করব। তুমি সাহায্য করবে? কিন্তু কিভাবে? এই যে এইভাবে। এই বলে জলপরি জাদু করে একটা ব্যাঙ প্রকট করে, আর ব্যাঙটা টুনির কাছে দিয়ে বলে, এই ব্যাঙ আজ থেকে তোমার। এটা জাদুই ব্যাঙ, তুমি এর কাছে যা চাইবে, যা করবে, এই ব্যাঙটা অক্ষরে অক্ষরে পালন করবে। এই ব্যাঙের মাধ্যমে তুমি তোমার অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পারবে টুনি। এমনকি এই ব্যাঙ তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাকে এত ভালো একটা উপহার দেওয়ার জন্য। আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। এবার আমি চলি জলপরি। হ্যাঁ হ্যাঁ, যাও, আর সবাইকে সাহায্য করো সাহায্যকারী পাখি। জলপরীর কাছে বিদায় নিয়ে টুনি ঘরে চলে আসে জলপরীর দেয়া ব্যাঙ নিয়ে। টুনির মেয়ে টুকি টুনির হাতে ব্যাঙ দেখে বলতে থাকে, তুমি এই ব্যাঙ কোথায় পেয়েছো? এই ব্যাঙটা কি আমার খেলার জন্য এনেছো নাকি? না মা, এটা খেলার জন্য আনিনি, এটা জাদুই ব্যাঙ। কি? এটা জাদুই ব্যাঙ? এই ব্যাঙ তুমি কোথায় পেলে মা? কোথায় পেয়েছি শুনতে চাস? হ্যাঁ মা, শুনতে চাই। আচ্ছা বেশ, শোন তবে। তাহলে এতদিন পর তোমার ইচ্ছে পূরণ হবে? উপস, ভাবতে তো আমার অনেক খুশি লাগছে। হ্যাঁ রে মা, আমার অনেক খুশি খুশি লাগছে। বনে আর কোনো গরিব পাখি থাকবে না। আমি এই ব্যাঙের মাধ্যমে সব গরিব অসহায় পাখিদের ঠোঁটে হাসি ফোটাবো। টুনি টুকি এভাবে গল্প করতেই থাকে। পরের দিন টুনি জাদুই ব্যাঙকে বলে, জাদুই ব্যাঙ, আজ থেকে আমি বনের অসহায়দের সাহায্য করব। তাই তুমি আমাকে এই মুহূর্তে কিছু টাকা দাও তো। ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি দিচ্ছি।
এই বলে ব্যাঙ জাদু করে সাথে সাথে অনেকগুলো টাকা প্রকট করে। যাই, এবার বনে সবাইকে ডেকে নিয়ে আসি। ময়ূরী দিদি, এই নাও টাকা। তোতা দাদা, এই নাও। বিউটি দিদি, এই যে ধর তোমার টাকা। টনি বোন, তোকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমার জানা নেই। তুই আজ আমাদের অনেক বড় উপকার করেছিস। টনি বোন, তোর এই সাহায্যের কথা আমরা সারা জীবন মনে রাখবো। এই টাকা দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। আশীর্বাদ করি বিধাতাদেরকে আরো অনেক অনেক ধন সম্পদ দিক আমাদের মতো গরিবদের সাহায্য করার জন্য। মহৎ টনি, তোর তুলনা হয় না বোন। হয়েছে দিদিরা দাদারা, আর প্রশংসা করতে হবে না। তোমাদের যখনই টাকা বা অন্য কিছুর প্রয়োজন হবে তোমরা তখনই চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে বোন, আসবো। এই বলে সবাই যে যার দিকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টনি বনের অসহায় গরিব পাখিদের নিজের মন মতো সাহায্য করতেই থাকে। বুড়িমা, এই থরেতে টাকা আছে আর এগুলো সব তোমার। আজকে পর থেকে তুমি বসে বসে খাবে। টাকা শেষ হলে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আবারও টাকা দিব। তবু আর ভিক্ষা করো না, কেমন? তোমাকে এই বয়সে ভিক্ষা করতে দেখলে আমার অনেক কষ্ট লাগে। তুই অনেক ভালো রে মা, তোর মতো আমাকে নিয়ে আমার ছেলে মেয়েরাও ভাবে না। আশীর্বাদ করি তুই দীর্ঘজীবী হ মা, দীর্ঘজীবী হ। বৃদ্ধা এসব বলে টাকার থলে নিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কালু কাকা একটা গাছের আড়াল থেকে এই দৃশ্য দেখে বলতে থাকে, বাহ, টুনির তো বেশ পরিবর্তন হয়েছে। সবাইকে ব্যাগ ভরে টাকা দান করছে। এই কথাটা তো ঈগল দাদাকে বলতেই হয়। না, আর দেরি করা যাবে না, এক্ষুনি ঈগল দাদার কাছে যেতে হবে। যেই কথা সেই কাজ। কালু সেখান থেকে সোজা ঈগলের বাড়িতে চলে আসে আর ঈগলকে সব খুলে বলে। সব শুনে ঈগল বেশ অবাক হয়ে যায়। বলিস কি কালু, টুনি সবাইকে ব্যাগে ব্যাগে টাকা দান করছে, কিন্তু কিভাবে সম্ভব? আমি এত ধনী হয়েও আজ পর্যন্ত একটা ভিখারিকেও 1 পয়সা দান করিনি, আর টুনি গরিব হয়ে এ কাজ করছে। আচ্ছা কালু, টুনি কি কোনো গুপ্তধন পেয়েছে নাকি? দাদা, টুনি গুপ্তধন পেয়েছে নাকি ডাকাতি করেছে আমি এসব জানি না। আর যা জানি তা সব তোমাকে বলেই দিয়েছি। বুঝতে পেরেছি, এর ভিতরে রহস্য আছে। এই রহস্য আমাদের জানতেই হবে। আজ থেকে তুই আর আমি টুনির ওপর নজর রাখবো। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কালু আর ঈগল তাদের কথা মতো টুনির ওপর নজর রাখতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। কালু, এতদিন থেকে টুনির ওপর নজর রেখে কিছুই তো জানতে পারলাম না। এবার তবে কি হবে? আমরা কি এই মিশনে হেরে যাব? না না, হেরে যাব না দাদা। ওই যে টুনির মেয়ে টুকি আসছে এদিকে, চলো আমরা ওকে গিয়ে জিজ্ঞেস করি আসল কাহিনীটা কি। কি কালু কাকা, তোমরা এভাবে আমার সামনে দাঁড়ালে কেন? কিছু কি বলবে নাকি গো? হ্যাঁ রে মা, অনেক জরুরি কথা আছে তোর সাথে। মা টুকি, তোর মাকে দেখলাম, তোর মা বনের সবাইকে টাকা দান করছে। তা তোর মা কি কোনো গুপ্তধন পেয়েছে নাকি রে? না না, মা গুপ্তধন পাইনি। মাকে তো জলপুরে একটা জাদুই ব্যাঙ দিয়েছে, সেই ব্যাঙে মাকে টাকা দেয়। জলপরি ব্যাং দিয়েছে মানে? কিছুই তো বুঝতে পারছি না রে মা টুকি, একটু খুলে বলতো। আচ্ছা ঠিক আছে, বলছি, শোনো তবে। টুকি কালু আর ঈগলকে সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। সব শুনে কালু আর ঈগলের বেশ লোভ হয়। জাদুই ব্যাঙ, ওই ব্যাঙ একবার চুরি করতে পারলে আমরা আরো বেশি ধনী হয়ে যাবো রে কালু। ঠিক বলেছো দাদা। শোন, আর দেরি করা যাবে না। আজ রাতে আমরা ওই ব্যাঙ চুরি করব, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি দাদা। কালু আর ঈগল তাদের কথা মতো রাতের আধারে টুনির ঘরে প্রবেশ করে। কালু, জাদুই ব্যাঙ তো দেখছি না রে। ওই টুনি ব্যাঙটাকে কোথায় রেখেছে বলতো? জানি না দাদা, চলো খুঁজে দেখি। এ কি কালু দাদা, ঈগল দাদা, তোমরা এত রাতে আমার ঘরে কি করছো? না মানে মানে কি না মানে মানে করছিস? সোজা কথা বলে দে, আমরা কি ভয় পাই নাকি টুনিকে? আয় টুনি আয়, আমরা তোর ঘরে তোর ওই জাদুই ব্যাঙ নিতে এসেছি। ওই ব্যাঙ কোথায় রেখেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি ওকে আমাদের হাতে তুলে দে। ও, তোমরা এর জন্য সকালে আমার কাছে এসব জানতে চেয়েছিলে? মা, ওদেরকে ব্যাংক দিবে না তুমি? আয় টুকি আয়, চুপ কর।
টুনি, ওই ব্যাঙ আমাদের হাতে দিয়ে দে। আমরা ওই ব্যাঙের মাধ্যমে আরো ধনী হতে চাই। দিয়ে দে বলছি ব্যাঙ। কি তোমরা এত লোভী? নিজেদের অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও আরো ধনী হওয়ার জন্য জাদুই ব্যাংক চুরি করতে এসেছো? লজ্জা করে না তোমাদের? না, লজ্জা করে না। বেশি কথা না বলে ব্যাংক দে, নয়তো তোকে বন থেকে তাড়িয়ে দিব। অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও বনের গরিব পাখিদের একটুও সাহায্য করনি। এখন আমি সাহায্য করতে ধরেছি আর তোমরা আমাকে বন থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছ? লোভীর দল, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। ব্যাং, এই লোভীদের উচিত শিক্ষা দাও। টুনির এই কথা শুনে ঘরের এক কোণে থাকা ব্যাঙ জাদু করে কালু আর ইগলকে দুটো প্রজাপতি বানিয়ে দেয়। এই, এটা কি বানালি আমাদের? ঠিক করে দে টুনি, তোর এই ব্যাংকে ঠিক করে দিতে বল, নয়তো কিন্তু খুব খারাপ হবে। তোরা এখন আমার মালকিনকে হুমকে দিচ্ছিস? এখান থেকে ভাগ, নয়তো তোদের আমি গিলে খাবো। আমাদের ভুল হয়েছে লোভ করে, আর কখনো লোভ করবো না। টুনি বোন, ঠিক করে দে, আমাদের ঠিক করে দে। এটাই তোমাদের শাস্তি, চলে যাও এখান থেকে। কালু আর ইগল শাস্তি ভোগ করে প্রজাপতি রূপে কাঁদতে থাকে আর সেখান থেকে চলে যায়। আর এরপর টুনি ব্যাঙের মাধ্যমে বনের গরিব পাখিদের সাহায্য করে বেশ সুখেই দিন কাটাতে থাকে।